বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য সরকার গত 20 তারিখ। 12 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। তবে শুধু বাড়ি তৈরিই নয়, এবার সেই কাজ শেষ হলেই মিলবে পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ ও শৌচালয়। এছাড়াও উপভোক্তাদের জন্য পশুপালনের ব্যবস্থাও করা হবে। আজকের আপডেটে বাংলা আবাস যোজনার 1,20,000 টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ শেষ হলে এই সব সুবিধাগুলি রাজ্যের কোন কোন জেলার উপভোক্তারা পাবেন সেই সম্বন্ধেই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষদের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে। মোট 28 লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন। তবে প্রথম কিস্তির 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়েছে রাজ্য সরকার। এবার এই 12 লক্ষ উপভোক্তাই বাকি 60,000 টাকা পেতে চলেছেন। এর জন্য 7,200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের অর্থ দপ্তর। অন্যদিকে 28 লক্ষের মধ্যে বাকি 16 লক্ষ উপভোক্তার তালিকা আবার বাড়ি বাড়ি সার্ভের পরে চূড়ান্ত করা হবে এবং চলতি বছরের ডিসেম্বরে তাদের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে। প্রশাসনিক সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পে ঝাড়গ্রাম জেলায় প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন 20,183 জন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে ফোন করে 650 জন এবং ঝড় বৃষ্টিতে ভেঙে যাওয়ার কারণে 69 জন বাড়ি তৈরির টাকা পেয়েছিলেন। তবে ঝাড়গ্রাম জেলায় দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন 13,409 জন। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ শেষ হলে পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, শৌচালয়, পশুপালনের সুবিধা পাবেন উপভোক্তারা। প্রসঙ্গত, 2022 সালে ঝাড়গ্রাম জেলায় প্রায় 50,000 বাড়ির সমীক্ষা হয়েছিল। এর মধ্যে 22,846 জনের নাম স্যাংশন তালিকাভুক্ত হয়। তবে কেন্দ্রীয় সরকার আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করে। ফলে ফের গত বছরের অক্টোবর মাসে নতুন করে সমীক্ষা করে রাজ্য সরকার। তাতে আরও 2600 জনের নাম বাদ যায়। রাজ্য সরকারের ঘোষিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা লিন্টন পর্যন্ত ঘর নির্মাণ করতে পেরেছেন তারাই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। এর মধ্যে ঝাড়গ্রাম ব্লকের 1,911 জন, বিনপুর 1 ব্লকের 1,823 জন, বিনপুর 2 ব্লকের 2,542 জন দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। এছাড়া গোপীবল্লভপুর 1 ব্লকে 1,837 জন, গোপীবল্লভপুর 2 ব্লকে 364 জন, জামমনি ব্লকে 1,264 জন, নয়াগ্রাম ব্লকে 3,068 জন এবং সাঁকরাইল ব্লকে 600 জন দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন বলে জানা গিয়েছে প্রশাসনিক দপ্তর থেকে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ শেষ হলেই বিদ্যুৎ ও পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও শৌচালয় তৈরির জন্য উপভোক্তাকে দেয়া হবে 12,000 টাকা। পশুপালনেরও ব্যবস্থা করে দেওয়া হবে। সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, ঝাড়গ্রাম জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় 13,409 জন উপভোক্তা বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ শেষ করতে পারলেই পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, শৌচালয় এবং পশুপালনের সুবিধা পাবেন উপভোক্তারা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।